যখন আসে তখন যেন চারিদিক দিয়ে আসে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে ব্যাগপত্র প্যাকিং করছিলাম, বাবার বাড়ি যাব বাবাকে দেখতে, আর তার মাঝখানে রাই পড়ে যায় পালঙ্ক থেকে। 7 মাস ধরে রাইকে আমি এত সামলে রেখেছিলাম যাতে কোথাও না আঘাত লাগে, কোথাও না পড়ে যায়, কিন্তু আমার চোখের সামনে পড়ে গেছে। আবার পালঙ্ক থেকে একদম পুরো এখানে নিচে। দাঁড়ান, তার তোয়ালেট আমি ঠিক করে দিই। সে এখন ঘুমোচ্ছে আর তার নাকটা ঢেকে গেছে, একটু সরিয়ে দিই। মানে 5-6 দিন আগে পড়েছে। বাড়ি ফিরে আসার পর এই ভিডিওটা করছি। মানে ওই মুহূর্তে যে ভিডিওটা করে রাখবো বা দেখাবো কত, মানে কোথা থেকে কতটা ডিস্টেন্সে পড়েছে, সেই অবস্থায় আমি ছিলাম না। একজন মা হয়ে এটা বোধহয় সব থেকে বেশি কষ্টের, যে বাচ্চা তার চোখের সামনে পড়ে গেছে অথচ মা মানে দেখছে অথচ কিছু করতে পারেনি। তো এত তাড়াতাড়ি হয়েছিল ব্যাপারটা যে আর মানে বাচ্চাটাকে এসে ধরবো বা আমি মানে তাকে যে ধরে নিব সে পড়বে না, এই অবস্থাটা আর হয়ে ওঠে না। আমি বলতে পারছি না, এখনও আমার মানে এত টেনশন হচ্ছে। শুধু ভগবানের কাছে প্রে করছি যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, বাচ্চাটা যাতে কিছু না হয়। তো পরের দিন মানে যেদিন পড়েছে তার পরের দিনের ভিডিও এটা। বাবার বাড়ি চলে এসেছি, সকালে আসার কথা ছিল। গতকাল 8টা সাড়ে 8টা নাগাদ, মানে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ রাই পড়েছিল। তো তাই আর আসা হয়নি, বিকেলে এসেছিলাম। আর মানে পড়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ এত কান্না, গতকাল রাতেও এত কান্না করেছে, আজকে সকালেও কান্না করছে, মানে কেঁদেই চলেছে। তাই তাকে নিয়ে এখানে বাইরে বসছিলাম আর ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এমনিতে অন্য কোনো ব্লগ আর বানানো হয়নি। আর গতকাল বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। আর এই যে মা আলপনা দিয়েছে, আমিও দিয়েছিলাম কয়েকটা, আমি বেশি দিতে পারিনি। আমি ঘরে দিয়েছি আর বাইরে ওই যে ওই পদ্ম ফুলটাই করেছিলাম, বাকি মা দিয়েছে তাকেই দেখাচ্ছিলাম। আর সে বসে মানে আমার কাছে থাকতে একটু খালি শান্ত থাকছে, বাকি আর কারোর কাছেই যাচ্ছে না। আর এই যে দেখুন তার মাথাটা কেমন ফুলেছে, মানে একটা সাইড পুরো হয়ে গেছে। দেখাতে দিলে হয়, এই যে দেখা যাচ্ছে কিনাও ঠিক করে জানি না, কিন্তু এমনিতে তো বিশাল লাল হয়েছে একদম। বলো, সবাইকে বলে দাও কেন কাঁদছো, বলে দাও। বলো আমি কালকে খাট থেকে পড়ে গিয়ে এই যে মাথাটা ফুলিয়ে দিয়েছি, এই জায়গাটা পিছনটা ফুলে গেছে। হ্যাঁ বলো। সেই জন্য কাল সকাল থেকে আজ এতক্ষণ অবধি আমার কান্না থামছে নি, আমি শুধু কেঁদেই চলেছি। হ্যাঁ, কালকে বাড়িতে ছিলাম, পালঙ্ক থেকে পড়ে গেছি সকাল ওই 8টা সাড়ে 8টা নাগাদ। তাই আর মামা বাড়ি আসিনি, সকালে বিকালে এসেছি। আর বিকালে এসেও এখানেও সেই সারা রাত্রি মিলে কাঁদছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে কাঁদছি, মাথাটা আমার ফুলে গেছে, এখনো ব্যথা আছে, তাই তো। হ্যাঁ, পাটা এই যে দোলানো হচ্ছে। কেমন দোলাচ্ছ দেখিয়ে দাও পাটা, এই তো দেখাও কেমন দোলাচ্ছে, দেখাও বাবা, দেখাবে না? আচ্ছা, আবার কাল থেকে এমন হচ্ছে আর বলার নেই। পড়ার পর থেকে আর কারোর কাছে থাকবে নি, মামাম ছাড়া সে আর কিচ্ছু বোঝে না। পালঙ্ক থেকে পড়ে গেছো মাম্মা? ওরাই বল, কোত্থেকে পড়ে গেছো? পালঙ্ক থেকে? আচ্ছা ঠিক আছে, বলো আর না আমি এখন একটু খেয়ে নি, দেখি কান্নাটা থামে কিনা, এটা খাওয়াই। মাথাটাও ফোলা কমছে না, চিন্তা তো আমার বেড়েই চলেছে। দেখি আজকের দিনটা, আজ আর কাল। দিদুন কি বলছে? দাদাই খড় বইছে, সেই জন্য দিদুন কাপড় শোকাতে পারছে না। বলা আজ আর কাল দেখি, যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, সব জায়গা ব্যথা, একদম ফুলে গেছে ব্যথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোৎস্না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, মানে কীবার ভিডিও করেছিলাম লাস্টটা বৃহস্পতিবার, শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার। আর রবিবার দিনই ভিডিওটা করছি, মাঝখানে 2 দিন আর করতে পারিনি। আর রায়ের এটা হয়ে গেল, মানে রায় পড়েছিল বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে রবিবার। আর আজকে রায়কে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো তার আগে তার তেলগুলো, প্রত্যেকদিন যে মশলার তেলটা সেটা আমি রোদে দিই, তো আজকেও রোদে দিয়ে দিয়েছি। আর এই নারকেল তেলটা যেহেতু মানে শীতকাল পড়ে গেছে তো জমে যায়, আর ওটা তার পেটে দিই যাতে পেটটা ঠান্ডা থাকে, গরম না হয় আর কি, সেই জন্য সেটাও রোদে দিয়েছি। আর এদিকে রায়কে মানে প্রত্যেক দিনের মতো ভিটামিন D3 তো খাওয়াই আমি 1 বছর ধরে।
খেতে হবে, ডাক্তার বলেছে সেইটা খাওয়াবো এখন। আর সেই মানে ওষুধটা খাইয়ে তাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছে, একটু ব্যথাটা কমেছে, কিন্তু তাও সবাই বললো ছোট বাচ্চা। আর আমি তো বাইরে থেকে দেখছি যে হয়তো ফোলাটা একটু কমেছে, কিন্তু ভিতরে কতটা কি ক্ষতি হয়েছে বা কি হয়েছে আদৌ সেটা তো জানি না। ছোট বাচ্চা বলতেও পারছে না, তবে কাঁদছে, একটু চিড়চিড়ে ভাবটা আছে, কারোর কাছে এখনও যেতে চাইছে না, ভয় করছে। সেই জন্য সবাই বললো যে একবার দেখিয়ে নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে। তো তার কাছে মানে রায়কে নিয়ে ডাক্তারের কাছে যাব, তাড়াহুড়ো করে কথা বলছি সেই জন্য আমি। আর হ্যানাটা ছিল, মানে হ্যানাটা আমি এর আগে দিয়েছিলাম, কাটা হয়েছিল, তাই মা বললো তাহলে আজকে দিয়ে দে, বাড়িও চলে যাব। সেই জন্য বেশি কিছু দিচ্ছি না, চাটা ফোটাতে গেছিলাম। আর এত তাড়াহুড়ো করছে, আমার তো মাথায় শুধু সেই চিন্তাই ঘুরছে যে কি হবে কি না হবে, মানে যতক্ষণ অবধি না ডাক্তার আমাকে বলছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, কোনো মানে ভয়ের কোনো কারণ নেই, তখন গিয়ে মনে হয় আমি স্বস্তিটা পাবো। তার আগে আমি পাচ্ছি না, আমার ভীষণ টেনশন হচ্ছে। কারণ সে বলতে পারলে না, মানে এতটা ভয় হতো না, সে বলতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। এবার কি হয়েছে, কতটা আঘাত পেয়েছে, কষ্ট হচ্ছে কি না বা কি হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতে পারছি না। সেই জন্য ভাবলাম না দেখিয়ে আনি। আর সেই করতে গিয়ে রায়কে একটু ঘুম পাড়িয়েছিলাম খাইয়ে টাইয়ে দিয়ে, সেই মুহূর্তে সেই ফাঁকে এসে আমি হ্যানাটা রেডি করছি আর কি। আর সেই কারণে চায়ের জলটা এতটা বেশি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, পুরো পাতলা হয়ে যাবে। একটু আমলা পাউডার বা অন্য কিছু দিলে একটু ঘন হতো, কিন্তু সেই সব কিছু দেওয়ার মতো এখন আমার সময় নেই। তো সে পাতলা হোক যাই হোক, কোনো রকমে এই যে হ্যানাটা দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। 5 মিনিট মতো রাখবো, 5 মিনিট মতো রেখে একটু কলা দেবো, কলা দিয়ে মাখিয়ে মাথায় দিয়ে দেবো, পাতলা হবে, একটু জল জল হয়ে যাবে। সে যাই হোক না কেন মাথায়ও বেশিক্ষণ রাখতে পারবো না, কারণ আমি যে ডাক্তারকে দেখাই এখন রাইকে, সে দুপুরের দিকে আসে, তো আমাকে আবার দুপুরের মধ্যেই যেতে হবে। সেই জন্য কিছুক্ষণ রেখে 1/2 ঘন্টা মতো রেখে মাথাটা ধুয়ে নেবো। যাই হোক হ্যানাটাও কীভাবে আমি মাথায় দিই সেটা দেখিয়ে দিলাম। আর পরে না হয় কোনো একদিন দেখাবো যে প্রপার কীভাবে আমি মাথায় হ্যানাটা দিই আর কি। আর ওই যে বললাম রায়ের মাথা ফোলাটা একটু কমেছে, তো সেই নিয়ে একটু শান্তি পেয়েছি, কিন্তু এখনও পুরোপুরি চিন্তাটা কাটেনি। আর মানে সবথেকে খারাপ আমার এটাই লাগছে যে আমার চোখের সামনে বাচ্চাটা পড়ে গেল, অথচ আমি মানে তুলতে আসছে, আর একটু যদি আমি জোরে দৌড়ে আসতে পারতাম বা ধরে নিতে পারতাম তাহলে বলবো, মানে এই চিন্তাটা আমি পুরো মানে আমার এত মন খারাপ হচ্ছে সেটা আর বললে বোঝাতে পারবো না। যাই হোক, আর কলা বলতে না, সে বড়ো কলাগুলো দিই, মানে যে কলাগুলো আমরা খাই আর কি, কিন্তু সেটা ছিল না, এটা ঘরের গাছের কলা ছিল, এটা খালি কলা, তো ভাবলাম সেটাই দিয়ে দিই। আর অ্যালোভেরা জেলটা আমি আর কিচ্ছু দিইনি, কোনো রকমের দিয়ে দিই। আর এই কলাটায় মানে বীজ ছিল একটা, আমি তো জানি না, তো দিয়ে দিয়েছি, দিয়ে আবার হাতে করে ওগুলো আর হাতে করে নিয়েছি। আর একটু কালচে ভাব ধরে গেছে, মানে সেই প্যাকেটটা কাটা ছিল না, অনেক দিন হয়ে গেছে, সেই জন্য। যাই হোক আবার মেখে নিয়েছি, মাথায় চটপট দিয়ে দিই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি আবার মাথা ধুবো, স্নান করবো, রাইকে রেডি করাবো, দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাব, আর সম্ভব নয়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দেবেন একটা।